নমস্কার, আমি অন্বেষা মণ্ডল, আমার সাথে আছে সুস্মিতা মণ্ডল। ও যাচ্ছে ISSM সেন্ট্রালে, আর আমরা জেনে নেবো ওর জার্নিটা। সুস্মিতা, তুমি কোথায় থাকো? ডায়মন্ড হারবার ফলতাতে। স্কুলিং ওখানেই? না, আমার স্কুলিং ক্লাস 10th অবধি আমি কেই কার্মেল স্কুল সারিসাতে করেছি। 11-12টা করেছি দিল্লি পাবলিক স্কুল জোকা থেকে। নিট কোন ইয়ারে দিলেন? নিট তো দিলাম 2023-তে, আমার HS হয়ে যাওয়ার পর থেকেই দিয়েছিলাম, তারপরেই দিলাম। তোমার নিটের জার্নিটা কেমন ছিল? খুব খাটতে হয়েছে, খুব প্রিপারেশন নিতে হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, অ্যাকচুয়ালি 11-12 থেকে আমি পড়তাম, কিন্তু সেরমভাবে যে পড়তে হবে নিটের জন্য সেইটা হয়তো করিনি। তারপরে 12th-এর পর যখন নিট দিই সঙ্গে সঙ্গে, সেইবারে ভাবলাম না, ড্রপ দেওয়াই যায়, 1 বছর 2 বছর ড্রপ দেওয়া যায়। তো তারপরে ড্রপ দিলাম, তখনও যখন হচ্ছে না, অনেকটা হার্ডওয়ার্কের পরেও আমি বাড়ি থেকে দেশপ্রিয় অবধি আসতাম পড়ার জন্য, প্রিপারেশনের জন্য। তবুও যখন হলো না, তারপরে ভাবলাম যে না, আই শ্যাল চুজ সামথিং এলস। তুমি ISSM সেন্ট্রাল চুজ করেছো, তো ISSM কলেজটি তুমি কেন চুজ করলে? কেন চুজ করলাম, কারণ কি ওটা পুরো তো ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড, আর ওটা WHO NMC দিয়ে অ্যাফিলিয়েটেড, তো তার জন্যই ওটা চুজ করা। আর ওটা যেহেতু সেন্ট্রালেই পড়ছে, আর বেশিটা যেতে হচ্ছে না, বিশকেকের পুরো একদম গায়েই পড়ছে, তো সিটি এরিয়া, হ্যাঁ সিটি এরিয়াতেই পড়ছে, তো তার জন্য ওটা চুজ করলাম। ISSM এ এই যে ভর্তি হয়েছো, ISSM এ ভর্তি হওয়ার আগে তুমি কি ISSM সম্বন্ধে কিছু রিসার্চ করে দেখেছিলে? হ্যাঁ, দেখেছিলাম, তো অনেক পজিটিভ রিভিউজও পেয়েছিলাম, তার জন্যই আমার ISSM এ যাওয়া। ওটা আগেই বললাম যে ওটা ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজড, NMC দিয়ে অ্যাফিলিয়েটেড, WHO দিয়ে রিকগনাইজড, তো আমি যেহেতু সব রকম ফেসিলিটিস পাচ্ছি, এমনকি ইন্ডিয়াতে এসেও আমি সব রকম এক্সামিনেশনসও দিতে পারবো, তার জন্য আমি ওটাই চুজ করলাম। ওটাই আমার পক্ষে বেস্ট লেগেছে। সো MBBS অ্যাব্রড, এই অপশানটা তুমি কেন চুজ করলে, এবং এই অপশানটা চুজ করার জন্য কি কি বেনিফিটস তুমি পাচ্ছ? প্রথম কথা হচ্ছে, ইন্ডিয়াতে MBBS এর অনেকটা বেশি খরচা। আর সেকেন্ড কথা হচ্ছে, ইন্ডিয়াতে এতটা বেশি এতটা স্টুডেন্টসের ভিড়, তো আমি মনে হচ্ছে না যে আমি 2-3 বার আরও দিলেও হয়তো সেই জায়গাটা পাবো, গভর্নমেন্ট কলেজ পাবো। আর এখানে ফি স্ট্রাকচারটা যেহেতু এতটা বেশি, তো একটা মিডল ক্লাস ফ্যামিলির মানুষদের কখনো অ্যাফোর্ড করার এতটা অ্যাফোর্ড করতে পারে না, তো তার জন্য হচ্ছে আই শ্যাল সে দ্যাট উই শুড গো অ্যাব্রড, অ্যান্ড আই এম গেটিং ইচ অ্যান্ড এভরি ফেসিলিটিস, সো আই এম গিভিং প্রায়োরিটি টু MBBS অ্যাব্রড। সুস্মিতা, তোমার কালকে ফ্লাইট, তো তোমার ঠিক কেমন লাগছে এখন? কতটা এক্সাইটেড তুমি? বাড়ি থেকে বেরোনোর সময় কষ্ট হচ্ছিল, সব রকম কি বলবো, সব রকম একসাথে চলছে, সব রকম মুডস, excitement, nervousness, and the thing I want to say that this is my first flight I am going to travel in my first flight, and I am alone. তো আমরা বুঝতেই পারছি সুস্মিতা খুবই এক্সাইটেড। আই থিঙ্ক তুমি ভয় একদমই পাচ্ছ না, তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি খুব এক্সাইটেড পড়ার জন্য। সো তোমরা দেখতেই পাচ্ছ, একজন মেয়ে হয়ে প্রথমবার ফ্লাইটে যাচ্ছে। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি বৈষ্ণব কমিউনিটি থেকে বিলং করো। কিরগিজস্তানের মতো কান্ট্রিতে গিয়ে তুমি তোমার রিলিজিয়াস প্র্যাকটিস কিভাবে কন্টিনিউ করবে? অ্যাকচুয়ালি প্রথম কথা বলছি, আমি বর্ন যে বৈষ্ণব এরকম কিছু না। আমার 1 ইয়ার্স হয়েছে আমি ননভেজটা ছেড়েছি, আর প্রায় 1 ইয়ার্সের মতোই আমি হচ্ছে দীক্ষাটা নিয়েছি। বাইরে থেকে তো আমি বৈষ্ণবী নই, ছোটো থেকে তো আমি বৈষ্ণবী নই, আমি মন থেকে বৈষ্ণবী হতে চাই, যেটা সত্যি কথা। আর যার মন ঠিক তো সব ঠিক, তো ওখানে গিয়ে কতটা কি করতে পারবো বলতে পারছি না। তবে আমি এখানেও যেরকম যখন ছিলাম, তখন আমি ভোর 4টেয় ওঠা আমার প্র্যাকটিস ছিল, আমার কোনো অসুবিধা হতো না। তো আশা করছি ওখানে গিয়েও আমার কোনো অসুবিধা হবে না। আর যদি অসুবিধা হয়ও, আমি আশা করছি আমি করে নেবো, কন্টিনিউ করে নেবো, ওভারকাম করে নেবো। হ্যাঁ। তুমি যে অ্যাজ আ ফিমেল ক্যান্ডিডেট MBBS অ্যাব্রড করতে চাচ্ছ, তো এটা নিয়ে তোমার বাড়ির লোকের কি প্রতিক্রিয়া ছিল শুরুতে? তারা কি নিজেরাই ইন্টারেস্টেড, আর তুমি ফার্স্টে ইন্টারেস্ট দেখিয়েছো? ফার্স্টে ইন্টারেস্ট দেখিয়েছিল বাবা, তারপরে আমি একটু না করছিলাম মন থেকে, কারণ ভয় পেতাম না, আমি কখনো ফ্লাইটে উঠিনি, কখনো বাইরে একা থাকিনি, হস্টেলে থাকিনি। তো তারপরে ভাবলাম যে না, যখন একটা দিক বন্ধ হচ্ছে, আই শ্যাল গো অন দি আদার সাইড। রাধারানী হয়তো আমার জন্য ওই সাইডটাই খোলা রেখেছে, হয়তো ভালো কিছু ওই দিকেই আমার হবে, তাই জন্য আমার ভাগ্যে যেটা আছে সেটা অবশ্যই হবে। তো আমি চেষ্টা করবো আমার সবটা দিয়ে পড়াশোনা করার। আর হ্যাঁ, আমি একা নই, আমার বাড়ির ফ্যামিলির সবার সাপোর্ট ছাড়া আমি এই জায়গায় আসতে পারতাম না।
তুমি অন্য ফিমেল স্টুডেন্টদের কি সাজেশন দেবে যারা ভয় পাচ্ছে অ্যাব্রড যেতে? যদি পড়াশোনা করার ইচ্ছা থাকে আর এখানে যদি গভর্নমেন্ট সিট না পাও, বেকার টাকা খরচা করে লাভ নেই, অ্যাব্রডে চলে যাও। আশা করছি সব কিছু ঠিকঠাকই আছে। আমি ওদের সাথে কথাও বলেছি, অনেক কটা স্টুডেন্টসদের সাথে যারা আছে, তারা বলেছে যে এভরিথিং ইজ ফাইন। আর অনেক সিনিয়র্সের সাথেও আমার কথা হয়েছে। এগুলো না হলে আমিও হয়তো এইভাবে ভেতর থেকে ভয়ই পেতাম। ভয় কাজ করছে ঠিকই, নার্ভাসও, কিন্তু এক্সাইটমেন্ট একটু বেশিই আছে হয়তো, আমার মনে হচ্ছে। তো যাই হোক, আমি বলতে চাইবো যে ভয় পেয়ে লাভ নেই। যদি পড়াশোনা করতে চাও তো yes, you can choose IHSM and abroad. এডুসলভের থ্রু দিয়ে তুমি ভর্তি হয়েছো, তো এডুসলভের পরিষেবা তোমার কেমন লাগছে? খুবই ভালো। এডুসলভের প্রত্যেকটা ম্যামস মানে টিচার্স যারা আছেন, তারা এতটা ফ্রেন্ডলি, এতটা ভালোভাবে গাইড করবে আমি কখনো ভাবিনি। এমনকি রাকেশ স্যার পুরো মানে আমার বাবার মতো ফাদার ফিগার, লাইক হি ইজ, অ্যান্ড হি হ্যাজ গাইডেড মি থ্রু এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং। প্রত্যেকটা জিনিসে উনি আমাকে গাইড করেছেন, আর এখনও অবধি গাইড করেই যাচ্ছেন যে এই করা উচিত, এই করা উচিত নয়। আর প্রত্যেকটা টিচার্স যারা এখানে আছেন, আমি যাদের নাম্বার নিয়েছি, যাদের সাথে কথা বলেছি, যা জিজ্ঞেস করেছি, সব কটার অ্যান্সার্স পেয়েছি, কোনো প্রবলেম আমার হয়নি। প্রত্যেকটা টিচার্স খুবই হেল্পফুল আর খুবই ফ্রেন্ডলি। আর আমি যতবারই কল করেছি, যা জিনিস নিয়ে জিজ্ঞাসা করেছি, যা ব্যাপার নিয়ে জানতে চেয়েছি, প্রত্যেকটা বার আমাকে হেল্প করা হয়েছে। কোনোবার যে কোনো কারণে যদি কল নাও ধরা হয়, সেই মুহূর্তে তার কিছুক্ষণ পরেই কল ধরা হয়েছে, কল ব্যাক করা হয়েছে। আর আমার মনে হয় না এরকম কেউ করবে, কল ব্যাকটা কেউ করবে আর বিজি থাকার পরেও। তো হ্যাঁ, আমি সব রকম সাপোর্ট পেয়েছি, সব রকম হেল্প পেয়েছি। তো আমি খুব খুশি। যারা অন্যরাও যারা অ্যাব্রড যাচ্ছে তোমার পরে, তাদের কিছু প্যাকিং টিপস দিতে চাও? কি প্যাক করা উচিত, কি নিয়ে যাওয়া উচিত? আমিও তো নিজে জানতাম না, তো আমারও সবাই বলেছে, ক্লোজড ওয়ান্স যারা গেছে তারা বলেছে যে হ্যাঁ, এখন হয়তো 4 ডিগ্রি কি 3 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার চলছে, তো অবশ্যই ঠান্ডার জিনিস তো নিয়ে যেতেই হবে। জ্যাকেটস, সোয়েটার্স, সক্স, হ্যান্ড গ্লাভস, ক্যাপস, হোয়াট এভার ইউ হ্যাভ। আর হ্যাঁ, প্যাকিংটা একেবারে না করতে পারলেও একসাথে অলমোস্ট তুমি যদি বাড়িতে আসো, মানে 1 বছর পর যদি বাড়িতে আসতে পারো, তাহলে তুমি সেইটা তুমি ছেড়ে রাখো যে হ্যাঁ, এসে হয়তো নিয়ে যেতে পারবো। কিন্তু আমার মনে হয় যে প্রথমবার যখন যাচ্ছ, তোমার সব কিছু গুছিয়ে নিয়ে যাওয়াই উচিত। যে তুমি 5.5 ইয়ার্স ওখানে থাকবে, তোমার কি দরকার, কি প্রয়োজনীয় জিনিস, সব কিছু নিয়ে যাওয়া উচিত। ইচ অ্যান্ড এভরিথিং, ইউ শুড নট মিস এনিথিং। যেহেতু হ্যান্ডব্যাগে কোনো লিকুইড জিনিস ক্যারি করা যায় না, তো ইউ ক্যান টেক ইট সেপারেটলি। আর ট্রলিতে হচ্ছে 25 কেজিস নেওয়া যায়, আর হ্যান্ডব্যাগে 7 কেজিস নেওয়া যায়। তো বাকি যাবতীয় জিনিস তোমরা আলাদা করে নিতে পারো, কিন্তু হ্যান্ডব্যাগে যেন কোনো ফ্লুইড জাতীয় জিনিস না থাকে। এমনকি ট্রলি আর হ্যান্ডব্যাগ দুটোতেই কোনো শার্প অবজেক্টস নিয়ে যাওয়া যাবে না। তো আমরা সুস্মিতার বাবার সাথে একটু কথা বলে নেব, ওনার জার্নি কেমন ছিল, মেয়ের স্ট্রাগলটা উনি কিভাবে এক্সপিরিয়েন্স করেছেন, ওনার থেকেই শুনে নেব। আপনার নাম? অভিজিৎ মণ্ডল। তো আপনার মেয়ে কি ছোট থেকেই ডাক্তার হতে চায়? আমার ছোট থেকেই ইচ্ছা ছিল যে বড় হয়ে যেন সমাজসেবা করতে পারে, বা এই যেন সাধু সন্ন্যাসীরা যেন কোনো প্রকারই বিনা চিকিৎসায় মারা না যায়। এটা আমার ইচ্ছা ছিল। সেই জন্য ছোটোবেলা থেকে আমার অসীম কষ্ট থাকার সত্ত্বেও আমি ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি, যার জন্য বড় হয়ে যাতে ডাক্তার হয়, সেটা ছোটোবেলা থেকে আমার প্রিপারেশান ছিল। এমবিবিএস অ্যাব্রডের ব্যাপারে কখন ভাবলেন? এমবিবিএস অ্যাব্রডের ব্যাপারে আমিও যখন 2 ইয়ার নিট দিয়েছিল, যখন এক্সাম দিয়ে যখন হলো না, আমি ওকে বলেছিলাম যে ফার্স্ট ইয়ারের পর 2 ইয়ারে যে অ্যাব্রডে এখানে দেওয়া হোক এডুসলভে। তো ও বললো যে না বাবা, আরেকবার আমি চান্স নিই। তখন ও আরেকবার চান্স নিল, যে 3 ইয়ার যখন হলো না, তখন ও নিজে থেকেই প্রিপারেশন নিল, না বাবা আমি ওখানে যাব। সো ও একজন ফিমেল ক্যান্ডিডেট, আপনার মেয়ে, আপনি কিরগিজস্তানে পাঠিয়ে দিচ্ছেন, তো আপনার প্রতিক্রিয়াটা ঠিক কেমন? ভয়, টেনশন, চিন্তা? হ্যাঁ, সেটা তো প্রথমেই ছিল, খুবই ছিল। কিন্তু এডুসলভের যে রাকেশ স্যার আছেন, মানে উনি, মানে আমি কি বলবো, আমি বাবা, কিন্তু উনি আমার থেকেও বুঝি বেশি ওকে এখন ভালোবাসে। আর কি বলবো, মানে আমার চোখে জল এসে যাচ্ছে, উনি এতই ভালোবাসে। মানে আজকে উনি আমাকে এখানে ডেকে নিলেন যে তোমার মেয়ে না, ওটা আমার মেয়ে, তুমি এখানে চলে এসো, ওকে সব দায়িত্ব আমার, তুমি নিশ্চিন্তে থাকো। আর তারপর তো এডুসলভের যারা সব ম্যামগুলো আছেন, তো তারা তো যথেষ্ট ভালো। আর এখানে পুরোপুরি সেফটি, যা কিছু সব কিছু
একদম মানে মা বাবার যেরকম ছেলে মেয়েদের ভালোবাসে সেই রকম এখানে সবাই সেইভাবেই সবাইকে দেখাশোনা করে। সেই জন্যই আমি প্রিপারেশন নিলাম যে এখানে দিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। IHSM কলেজটাতে আপনারা চুজ করেছেন, এটার ব্যাপারে আপনার কি মানে এক্সপিরিয়েন্স বা রিভিউজ শুনেছেন বা হ্যাঁ, কিছু? আমার এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু এই নেটে টেটে সার্চ করে দেখলাম, বা মেয়ে তো দেখেছে, তারপর তো রাকেশ স্যারের প্রতি খুবই আমরা এক্সাইটেড যে উনি সব কিছু দেখে বুঝে শুনে আমাদের সব কিছু দেখিয়েছেন এবং সব বুঝিয়েছেন। তো আমরা দেখে শুনেই প্রিপারেশন নিয়েছি ওখানে যাওয়ার জন্য, কোনো অসুবিধা আপনার নেই, মোটামুটি রাকেশ স্যারের উপর পুরো ভরসা আছে। পুরো ভরসা আছে। সো এই ছিল সুস্মিতার বাবার প্রতিক্রিয়া। উনি ওনার মেয়েকে কিরগিজস্তানে পাঠাচ্ছেন এবং সুস্মিতা কালকের ফ্লাইটে যাচ্ছে এবং প্রথমবার ফ্লাইটে যাচ্ছে, একা ট্রাভেল করছে। উনি কমপ্লিটলি এডুসলভের উপর ব্যাপারটা ছেড়ে দিয়েছেন, এডুসলভের দায়িত্বে। আমরা শুনে নিলাম সুস্মিতার মতামত এবং ওর এক্সপিরিয়েন্স, এতদিনের ওর নিট জার্নি, ওর MBBS অ্যাব্রড করতে যাওয়া। এটা ছিল সুস্মিতার এতদিনের জার্নি, এবং ফিউচারে কি হচ্ছে কি না হচ্ছে তার আপডেটসও আপনারা পেতে থাকবেন এই চ্যানেলে।